37তম দিন 37তম দিনেও আমরা ম্যাডাম আর বলবেন না, আমরা নিজেরাই জানি না আমাদের স্ট্যাটাস কি। রাস্তায় বসে রয়েছি, ভিক্ষে করার মতন অবস্থা। একটা কাগজ দিতে গেলেও হাজারটা পুলিশ চলে আসছে, সব অস্ত্রপাতি যন্ত্রপাতি নিয়ে। চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বসছে। আমরা নিরস্ত্র, পেটে খাদ্য নেই, পকেটে টাকা নেই, সম্মান নেই। আমাদের লড়াই করার মতন শুধু মনের জোরটুকু আছে, শিরদাঁড়াটুকু রয়েছে, ওইটুকু নিয়ে আমরা এসছি। 37 কেন, এটা যদি আরও কতদিন যেতে পারে দেখি, কতটা ধৈর্যের থাকতে পারে সেটা দেখা যাক, আপনারাও দেখুন। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, হাত জোর করে বলছি ম্যাডাম, সত্যটা আপনারা উদ্ঘাটন করবেন। কারণ সাধারণ মানুষ যারা মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট না, তারা আপনাদের কথার উপর ভরসা করে, তো আপনারা যেটা বলছেন ওরা সেটা ভেবেই নাচছে। এই 23 তারিখে সুপ্রিম কোর্টে যে আমাদের MA ফাইল করা হয়েছিল, তাতে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে আপনারা এখানে কেন, আপনারা তো তার দুদিন আগেই 1212 MA ফাইল করেছিল। সেখানে কিন্তু আপনারা জেনে রাখুন, ক্লিয়ার করে জাজ বলে দিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যে আপনারা তো টেন্টেড, আপনারা তো অযোগ্য, আপনারা পরীক্ষায় বসতে পারবেন না। তার পরের দিনে, ওটা ছিল বুধবার, বৃহস্পতি, শুক্রবার আমাদের MA ফাইলটা হয়েছে। তাতে জাজ বললেন, ও আপনাদেরটা কি, আপনারা এসছেন কেন, আপনাদের তো বলার কিছু নেই, আপনারা তো টেন্টেডের মধ্যে পড়ছেন না। এবারে আমরা আপনাদেরকে আলাদা করে কিছু, স্পেসিফিক্যালি টেন্টেড আপনারা নন এটুকু বলতে পারি, আলাদা করে কিছু বলতে পারবো না। যেনারা আপনাদের অথরিটি চাকরি দিয়েছে, যেনারা যাদের দায়িত্বে আপনারা এসছেন, কাজ করছেন 7 বছর ধরে, তাদের কাছে আপনারা জানতে চান আপনাদের স্ট্যাটাসটা কি। আপনাদের উত্তর একমাত্র দেবে আপনাদের আধিকারিকরা, অথরিটি। সেই অথরিটির সন্ধানের জন্য আজকে 37 দিনে রয়েছি। ফুটবলের মতন গড়াচ্ছে এই অথরিটি। এই যে বড় বড় ভবন রয়েছে সল্টলেকের, সব এই ভবনের একতলা থেকে যত তলা পর্যন্ত রয়েছে, সব তলাতে যারা রয়েছে তারা সব যোগ্য আধিকারিক, প্রত্যেকে যোগ্য। আমাদেরও যোগ্যতার নিরিখে এনারাই স্যালারি এতদিন দিয়েছিলেন, চাকরি দিয়েছিলেন। 5 ধাপ 6 ধাপ পেরিয়ে আমরা পরীক্ষা দিয়েছি, রিটেন থেকে, ভাইবা থেকে, ডেমনস্ট্রেশন থেকে, পুলিশ ভেরিফিকেশন থেকে, মেডিকেল টেস্ট থেকে, প্রত্যেকটা টেস্ট আমরা উত্তীর্ণ হয়ে আজকে 7 বছর ধরে চাকরি করেছি। যোগ্যতার নিরীক্ষা, একটা সন্তান যদি অযোগ্য হয় তাহলে তার অযোগ্য প্রথম হবে তার বাবা মা। তার বাবা মা মানুষ করতে পারেনি, তাহলে আজকে আমাদের কাজটা যোগ্যতার সাথে নেওয়া হয়েছে 7 বছর ধরে, আমাদেরকে নিংড়ে নেওয়া হয়েছে। আমরা আজকে রাস্তায় 7 বছর পরে ওনাদের খেয়াল খুশিতে 15,000কে সো কল্ড যোগ্য, যারা বড় বড় ব্যাচ নিয়ে ঘুরে বেড়ায়, যাদের পকেটে নেতা মন্ত্রীরা থাকে, চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডল, এরকম বড় বড় উঠতি সব নেতা, যারা 4th কাউন্সিলিংয়ের পরে চাকরি পেয়েছে। আমরা 1st কাউন্সিলিংয়ে এখানে রাস্তায় বসে অযোগ্য তকমা আপনাদের মতন বিশেষ মানুষ মিডিয়ার দ্বারা প্রমাণিত হয়ে আমরা এখানে বসে রয়েছি। কিন্তু কোনো আপার কোর্ট, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, স্টেট কোর্ট, রাজ্য সরকারের যে কোর্ট, কেউ কোনো কোর্টই প্রমাণ করতে পারেনি টেন্টেড। ম্যাডাম, একটা সাফ কথা, যদি আমরা টেন্টেড হয়ে যেতাম, যদি অত সহজে আমাদের অপরাধটা গ্র্যান্টেড হয়ে যেত, স্পেসিফিক্যালি টেন্টেড বলে আমাদের দাগিয়ে দেওয়া হতো, তাহলে কি আমাদেরকে আমাদের একটা লিখিত অর্ডার দিয়ে বলে দিতে পারতো না যে তোমরা চাকরি থেকে বরখাস্ত? আমাদের তো আজ পর্যন্ত টার্মিনেশন দিতে পারেনি এবং পারবেও না, কারণ কোনো প্রমাণ নেই। টার্মিনেশন দিতে পারছে না, স্কুলের স্যালারিটা থেকে, পোর্টাল থেকে নাম তুলে নেওয়া হয়েছে, পকেটে, মানে আমাদেরকে রুজি রোজগার দিক দিয়ে আমাদেরকে মেরে দেওয়া হচ্ছে। আমাদের চাকরির উপরে বাড়ির লোকেরা ডিপেন্ড করে, বয়স্ক লোকেদের ওষুধ চলে, বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, তাদের কর্তব্য করতে পারছি না। আজকে পুরো ছুটিটা দেখুন, একদিন করে ছুটি বাড়িয়েই যাচ্ছে। ছুটির দিদি কি এটা ভাবছেন না, যত ছুটি বাড়াচ্ছে গরমের ছুটি, তত ওই চিন্ময় মেহবুবের মতন সোকল্ড নাটকবাজ যারা প্রশাসনকে মানে তুরুপের তাস মনে করে বিকাশ ভবনে আন্দোলন করেছে, ভাঙচুর করেছে, লোকের ক্ষতি করেছে। আমরা কিন্তু কোনো ক্ষতি করিনি কারণ, আমাদের ক্ষতি ওদের দ্বারা হচ্ছে। মানে ম্যাডাম, আপনি, মানে আপনার কথা শুনছিলাম আমি মন দিয়ে, কোথাও গিয়ে কি কিছু মানুষের জন্য আন্দোলনটা অন্যদিকে তো অবশ্যই গতি নিচ্ছে। কিছু মানুষ নয়, আমরা সাধারণ মানুষ, সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে এখানে অধিকাংশ রয়েছে। পশ্চিমবঙ্গ এখনো আপডেশনের দিক থেকে অনেক পিছিয়ে,
ফিনান্সিয়ালি আমাদেরকে মেরে দেওয়া হয়েছে, আমাদেরকে চাকরি দেওয়া হয়েছে, আমরা 7 বছর ধরে নিষ্ঠা ভরে কাজ করেছি, আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, আমাদের পরীক্ষা দেওয়া হয়েছে, সেই পরীক্ষায় এক একটা ফল প্রকাশ করেছে, সেই ফলের এগেনস্টে আমরা চাকরিটা করছি। 7 বছর 7.5 বছর কাজ করার পরে আমাদের কাজের জায়গাতে যেখানে আমাদের যোগ্যতার আসল মাপকাঠি, সেখানে কোনো বিচার হয়নি, সেখানে কেউ আমাদের অযোগ্য বলেনি, যেখানে সুপ্রিম কোর্ট বলতে পারেনি আমরা অযোগ্য। অথচ এইখানে কিছু মানুষ, অবশ্যই বিরোধী পার্টি আছে, সাপোর্ট আছে, আপনারা দেখুন না, আমি তো নাম করে বলছি, এই বিকাশ ভবনের কাছে যারা 19 দিন ধরে বসে রয়েছেন, ওই চিন্ময় মেহবুব, এদের লিডারশিপে যারা রয়েছেন, তারা তো কার কাছে যায়নি, সরকারের এগেনস্টে থেকে, সরকারের পক্ষে, সরকারের হয়ে, সরকারের চাকুরিজীবী হয়ে সরকারের এগেনস্টে গেছে। কার কাছে যায়নি? শুভেন্দু অধিকারীর কাছে গেছে, বিকাশ ভট্টাচার্যের কাছে গেছে, ফিরদৌস শামীমের কাছে গেছে, অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে হানা দিয়েছে গতকাল। তাহলে বলুন না, দিদি কি এগুলো দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না? দিদি তো মানবিক, দিদির আমরা জানি না, আমাদের চাকরি দিয়েছে গভর্নমেন্ট, তৃণমূল সরকার, আমাদের সম্মান নেই, আমাদের পেটে খাদ্য নেই, আমরা স্কুলে যেতে পারছি না, কেন? কারণে মাননীয়াকে হাত জোর করে বলছি, দিদিমণি প্লিজ দয়া করে এটা দেখুন, আপনার অগোচরে অনেক কিছু চলছে, ভেতরে ভেতরে অনেক পলিটিক্স চলছে, অনেক মানে বিভাজন নীতি চলছে, আপনি সেটা বুঝতে পারছেন না, আপনার কান পর্যন্ত পৌঁছচ্ছে না। আপনি শিলিগুড়িতে গিয়ে বলছেন যে আমরা মাইনে পাচ্ছি, আমরা স্কুল যেতে পারছি না, মানে আমাদের স্কুল যেতে দেওয়া হয়নি, আমাদের স্কুল যেতে দিচ্ছে না, তার কোনো লিখিত অর্ডারও নেই। চুপিসারে এই সমস্ত কাজ যারা করছে তাদের সাপোর্টার আমরা নই, আমরা এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা করতে আসিনি, আমরা পড়ানোর অধিকার নিয়ে, আমাদের চাকরি রক্ষার অধিকার নিয়ে, আমাদের মাইনের অধিকার নিয়ে, আমাদের রুজি রোজগারের অধিকার নিয়ে আজকে রাস্তায় বসে রয়েছি। অবশ্যই সেটা শান্তিপূর্ণভাবে, শান্তিপূর্ণ নয় কি সেটা পুলিশদের কাছ থেকে জেনে নিতে পারেন।